হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেজ বিল্ডার এডিটর সিরিজের এটি আমাদের ১০ম ভিডিও এবং এই পর্যন্ত যদি আপনারা সাথে থেকে থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা অনেকগুলো টপিক কভার করে এসেছি এবং আজকের ভিডিওটি আমাদের এই সিরিজে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো আজকে যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অ্যাডিং ইন্টারঅ্যাক্টিভিটি অ্যান্ড ফাংশনালিটি। তো আসলে আমাদের শুধু তো ল্যান্ডিং পেজটি বানালেই হবে না, সেটিতে কিছু ফাংশনালিটি থাকতে হবে। যেমন একটা বাটনে ক্লিক করলে কি হবে, একটা সোশ্যাল আইকনে ক্লিক করলে কি হবে। তো এই জিনিসগুলো মূলত খুবই ইম্পর্ট্যান্ট এবং যেহেতু আমাদের ল্যান্ডিং পেজটি মূলত আমাদের প্রোডাক্ট সেলিং এর জন্য প্রয়োজন, তাহলে আমাদের ফর্মটাকেও এমনভাবে ম্যানেজ করতে হবে, প্রোডাক্ট ফর্মটা, যেটাতে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা সেল কিভাবে করতে পারবো সেটা ইজিলি যাতে আমরা এটাতে অ্যাড করে ফেলতে পারি। তো সেই জিনিসগুলো আমি আজকে দেখাবো আপনাদেরকে। চলেন প্রথম অপশনটি দিয়ে শুরু করা যাক, যেটি হচ্ছে ইন্টারেক্টিভ এলিমেন্টস সাচ এস বাটনস, ফর্মস অ্যান্ড ন্যাভিগেশন মেনুস। তো ইন্টারেক্টিভ বলতে মূলত হচ্ছে আমি এটাকে সহজ করার জন্য আমাদের সবার উপরে যে ন্যাভ বারটা আছে আমি সেটাতে চলে যাব। তো আপাতত তো হচ্ছে আমাদের এখানে কিছু দেয়া নেই, কোনো অপশন নেই। তো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পলি আরেকটা ন্যাভ বার নিয়ে এই অপশনগুলোকে আমি জাস্ট অ্যাড করে দিই। আচ্ছা, এইভাবে হচ্ছে না, আমার এইটা পুরাটাকে এখানে নিতে হবে। হ্যাঁ, আর এটা যে টেক্সটটা নিয়েছিলাম আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা নেয়ার একটা কারণ আছে। তো তার পূর্বে আমি এখানে যে এক্সট্রা অপশনটা আছে আমি সেটা একটু ডিলিট করে দিচ্ছি। লিংক, তারপর হচ্ছে এই যে এইটা। তো আমি জাস্ট এই অপশনটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেখেন আমার এখন ন্যাপ বারটা সুন্দরভাবে বসেছে। তো আমরা জাস্ট ন্যাপ বারটাকে আগের অবস্থানে নিয়ে আসলাম। নিয়ে আসার প্রথম কারণটা হচ্ছে যেহেতু আমরা ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করব, তো আমি চাচ্ছি যে আমি যখন এইটাতে ক্লিক করব, এই হোম বাটনে ক্লিক করব, তখন আমার যাতে এই পেজটা বা এই অংশটুকু শো করে। তারপর অ্যাবাউটে যখন আমি ক্লিক করব তখন যাতে আমার এই ভিডিওটা শো করে। তারপর এখানে প্রোডাক্টসে যখন ক্লিক করব তো আমি এটাকে এই পাশে নিয়ে আসি। প্রোডাক্টসে যখন ক্লিক করব তখন যাতে আমার এই রিলেটেড প্রোডাক্টসগুলো শো করে, অথবা আমি কন্টাক্ট আসতে যখন দিব তখন যাতে সরাসরিভাবে আমার এই প্রোডাক্ট ফর্মে চলে আসে। তা আমি চাইলে কিন্তু এই সেকশনগুলোকেও অ্যাড করতে পারি, যেটা আমি এখন করছি না। আমি জাস্ট এগুলো দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিব। ইন্টারঅ্যাক্টিভিটি গুলো মূলত আমরা হচ্ছে যেই সেকশনে পাবো সেটা আমরা এটা জানি যে এই আইকনটা হচ্ছে স্টাইলের, এই আইকনটা কম্পোনেন্ট দেখার জন্য, আর এইখানে হচ্ছে আমাদের বিল্ট ইন কম্পোনেন্ট, এই যে সেটিংস। তো এই সেটিংসেই মূলত হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি গুলো হবে, যে আমরা কোনটাতে ক্লিক করলে কি হবে। খেয়াল করে দেখেন, আমি যখন এইটাতে ক্লিক করলাম এই টেক্সটের উপরে, তখন এখানে আমার টাইটেল এইচআরইএফ মানে লিঙ্ক, এটা দেখা যাচ্ছে এবং টার্গেট কোথায় করছি আমি সেটাও দেখা যাচ্ছে। তো তারপরে আমি যদি এই লিংকে ক্লিক করি, দেখেন এখানে উপরে কিন্তু লিংক লেখা আসছে। তো এখানেও কিন্তু আমার এইচআরএফটা শো করছে। তো আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে এই অংশটাকে আগে সিলেক্ট করলাম। সরি, আমার এটা সিলেক্ট হয়নি। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা ন্যাভ, আর এটা হচ্ছে আমার এই পুরো সেকশনটা। তো আমি এই সেকশনটা সিলেক্ট করে যদি আমি সেটিংসে যাই, দেখেন এখানে কিন্তু আমার আইডি দিতে বলছে। তা আমি জাস্ট এটাকে দিব হিরো সেকশন, এই নামে একটা আইডি দিব, দিয়ে আমি জাস্ট এন্টার প্রেস করব এবং আমি টাইটেলটাও এইটা দিয়ে দিব। আমি জাস্ট আপাতত এটা দিয়ে রাখলাম। তো ঠিক আছে, এখন যদি আমি আবার দেখতে চাই, তো আমি হচ্ছে এখানে গিয়ে
না এটা না, কোনটায় আইডি দিলাম, এই যে। তো মূলত আমি এই পুরো সেকশনটাতেই আইডি দিয়ে দিয়েছি, হিরো সেকশন। তো এটা কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। তো এই যে আইডিটা দিলাম, আমি কি করব, এই লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে এই যে দেখেন এখানে এইচআরএফ লেখা আসছে। তো আমি জাস্ট সিম্পলি এই হ্যাশের বদলে আমি জাস্ট এই আইডিটা এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট আমি সিম্পলি এন্টার প্রেস করব। এখানে কিছু দেখা যাচ্ছে না, বাট আমি এখানে এটা দিয়ে দিব। তারপর অ্যাবাউটে যখন যাব তখন আমি এই ডিফটা সিলেক্ট করব। আমার এটা হচ্ছে আমার ভিডিও সেকশনটা। তো ভিডিওর মধ্যে আমি জাস্ট লিখে দিব ভিডিও সেকশন। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু কম্পোনেন্টের নাম না, এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশনের এক একটা ইউনিক আইডি। এবং আপনি একই সেকশনের জন্য মানে দুইটি সেকশনের জন্য একই আইডি কখনো ব্যবহার করতে পারবেন না। আইডি সবসময়ই ভিন্ন হতে হবে। আর ক্লাসের নাম আপনি একাধিকবার ব্যবহার করতে পারেন। তো আমি এইটা সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম। তো এখন আমি অ্যাবাউট সেকশনে চলে যাব, গিয়ে এখানে এইচআরএফ এর বদলে আমি এই এইচআরএফটা দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এখন প্রোডাক্টসের ক্ষেত্রেও এই কাজটাই করব। প্রোডাক্টসে ক্লিক করে আমি এখানে রিলেটেড প্রোডাক্টস নামে এটা দিয়ে আমি এন্টার প্রেস করলাম এবং টাইটেলের মধ্যেও এটা দিয়ে দিলাম। তারপরে আমি আবার এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করে এইখানে আমি জাস্ট দিয়ে এন্টার দিয়ে দিব। তো আমার এটা ডান। এখন চলেন একটু দেখা যাক যে এগুলোতে ক্লিক করার কারণে কি হয়। তো আমি যদি আমার প্রিভিউয়ে যাই, তো ফার্স্টে আমি অ্যাবাউটে ক্লিক করলাম। তো এই যে দেখেন আমার কিন্তু এই যে দেখেন নিচে আমার সেকশনগুলো কিন্তু শো হচ্ছে। তা আমি এখানে যখন হোভার করলাম তখন আপনি সবার নিচে দেখেন খেয়াল করে যে এখানে কিন্তু আমার রিলেটেড প্রোডাক্টস নামের একটা অংশ শো করছে। তো আমার আইডিগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা বোঝার জন্য একটা কাজ করতে হবে। আচ্ছা, সেটা পরে করছি। আগে হচ্ছে আমি এটা ঠিক আছে। হোম বাটনে এখানে আমি জাস্ট একটা হ্যাশ দিয়ে দিব এইচআরএফ এর মধ্যে। এখানেও আমি একটা হ্যাশ দিয়ে রাখি। তারপর ভিডিও এটাতেও একটা হ্যাশ দিয়ে রাখি। দেওয়ার পরে তারপর হচ্ছে আমি পেজটাকে জাস্ট সেভ করে দিব। সেভ করে এখন চলেন আমাদের ল্যান্ডিং পেজে লগ ইন করা যাক। তো আমাদের ল্যান্ডিং পেজে লগ ইন করে আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের পেজটা। তো আমি এইটা ভিজিট করি। পেজটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর আমি যদি এখন এইখানে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার ফর্মের অংশে চলে আসলো। তারপর যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে আসছে না, ভিডিও সেকশনে আসছে। ভিডিওতে মানে হচ্ছে আমি যখন প্রোডাক্টসে ক্লিক করছি তখন হচ্ছে এই ভিডিও সেকশনে। আচ্ছা, আমি সম্ভবত লিঙ্কগুলো একটু উল্টাপাল্টা করে দিয়েছি। এটা ভিডিও সেকশন, তাহলে আমার এইটার আইডিটা হবে ভিডিও সেকশন। তো না, সামহাও আমি এটা ঠিকই করেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি ভুল করেছি। তো প্রোডাক্টসের এখানে আমার ভিডিও সেকশন হবে না, প্রোডাক্টসে আমার রিলেটেড সেকশন হবে। তো আমি এগুলো একটু কারেক্ট করে নেই। প্রথমে হচ্ছে আমার অ্যাবাউটে যখন ক্লিক করবে তখন এইচআরএফ হচ্ছে এইটা। তো এইটাই হবে আমার ভিডিও সেকশনের আইডি। তো এইটা হবে না, এইটা হবে আমার ভিডিও সেকশনের আইডি। তারপর প্রোডাক্টসের মধ্যে আমার এখানে হবে রিলেটেড প্রোডাক্টস। তো এটা দিয়ে আমি এন্টার প্রেস করে দিব। তারপর হচ্ছে আমি আমার রিলেটেড প্রোডাক্টসে গিয়ে এই পুরো সেকশনটা কপি করে এটার যে আইডি আছে আমি জাস্ট এই হ্যাশটা রিমুভ করে আইডির মধ্যে, ওকে এটা কি হলো, হ্যাঁ এন্টার দিলাম, হয়ে গেল। তো মূলত মেইন কথা হচ্ছে আমি আইডির মধ্যে কোনো হ্যাশ দিব না, বাট এইচআরএফ এর মধ্যে হ্যাশটা দিতে হবে। তা আমি যদি এখন টেমপ্লেটটা সেভ করি,
সেভ করে তারপর আমি হচ্ছে আবার আমাদের ল্যান্ডিং পেজ লিস্টের মধ্যে আমি লগ ইন করবো। হ্যাঁ, পেজটা এখন সেভ হয়ে গেল। তো আমি এখন হচ্ছে আরেকবার চেক করা যাক। তো এখন যদি আমি প্রোডাক্টসে ক্লিক করি, দেখেন আমার কিন্তু প্রোডাক্ট শো হচ্ছে। তারপর অ্যাবাউটে ক্লিক করলে তখন আমার এই ভিডিও সেকশনটা শো হচ্ছে। আর যদি কন্ট্যাক্টে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার পুরো কন্ট্যাক্ট ফর্মটাতে চলে গেল। তো আমার হচ্ছে লিঙ্ক বাটনগুলো যেগুলো এডিট করার দরকার ছিল আমি কিন্তু সেগুলো করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাই যে অন্যান্য সোশ্যাল লিঙ্কগুলো কিভাবে কাজ করে। তো সেইটার জন্য আমি যেটা করব, আমাদের হচ্ছে যে ফুটার আছে, তা আমি ফুটারে এখানে দেখেন সোশ্যাল গ্রুপ নামে একটা আইকন আছে। তো এটা আমি কম্পোনেন্ট আছে, এটা আমি নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার মূল কারণটা এইটাই যে আমাদের কিন্তু নিজেদের ফেসবুক, আপনার প্রোডাক্টের ফেসবুক পেজ থাকতে পারে, তারপর টুইটার, গুগলের থাকতে পারে। তো বিভিন্ন ধরনের পেজ কিন্তু আপনার থাকতে পারে। তো তার জন্য হচ্ছে আপনার এগুলো কিন্তু প্রয়োজন। তো সেটার জন্য যা করব তা হচ্ছে আমার এগুলোর দরকার নাই। আমি জাস্ট একটা লিঙ্কে অ্যাড করব। তো জাস্ট ফেসবুকের লিঙ্কটাই অ্যাড করব। তো আমি জাস্ট এইটা ক্লিক করে, তো এটা যেহেতু আমার একটা লিঙ্ক, তো আমি আবার যাব সেটিংসে। সেটিংসে গিয়ে এই যে এইচআরএফ এ আছে, এই এইচআরএফ এ আপনার কোনো পেজের নাম এখানে ইউআরএলটা যেটা আছে, এই যে আমাদের যে এখানে যে ইউআরএলটা থাকে, তো আপনি হচ্ছে ওইটাকে এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট হচ্ছে উদাহরণ হিসেবে জাস্ট সিম্পলি ফেসবুকেরটা দিয়ে দিচ্ছি। colon//.com, তারপর জাস্ট হচ্ছে আমি নিউ উইন্ডোতে ক্লিক করে তারপর এখানে দিয়ে এন্টার প্রেস করে দিব। তো ডান। এইটুক করা শেষ করার পর স্টাইলিং আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। তারপর হচ্ছে আমি টেমপ্লেটটা সেভ করে দিব। তো আমার টেমপ্লেটটা সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পরে এখন এখানে আমি একটু লোড করি। লোড করে আমি যদি এই বাটনে ক্লিক করি, তো দেখেন এই যে এখন কিন্তু ফেসবুকটা অন হয়ে গেছে। তো আপনি দেখতে পারেন যে কিভাবে সহজে অন্য একটা লিঙ্ক আমরা অ্যাড করলাম। তারপর আমাদের নিজেদের পেজেও কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করে দিলাম ন্যাভ বারের মধ্যে। তো আমরা হচ্ছে এইভাবে লিঙ্কগুলাকে অ্যাড করতে পারি। তো সোশ্যাল লিঙ্কের ক্ষেত্রেও আপনি যদি টার্গেটটা যেটা আছে এখানে খেয়াল করেন যে আমি লিঙ্কে যাই। লিঙ্কে গিয়ে এখানে দেখেন আমি কিন্তু টার্গেট যখন দিস উইন্ডো দিব, বাকিগুলো দিস উইন্ডো দেওয়া ছিল, তার মানে হচ্ছে এই উইন্ডোর মধ্যে, এই পেজের মধ্যেই যা হওয়ার হবে। আর যখন নিউ উইন্ডো দিব তখন হচ্ছে নতুন কোনো উইন্ডোতে ওপেন হবে। যেমনটা এখানে হলো আমার এই পেজে হয়নি, যখন আমি ফেসবুকে ক্লিক করলাম তখন দেখেন আরেকটা নতুন কিন্তু সেকশন, আমার আরেকটা নতুন কিন্তু ট্যাব ওপেন হয়ে গেল। তো এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম। তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আমি ন্যাভিগেশন মেনুতে কিভাবে কি করতে হয় সেগুলো দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডিং ইমেজ এবং ভিডিও, সেগুলো আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করার সময় করে ফেলেছি, এটাও শেষ। তারপর আছে সেটিংস ফর ইচ কম্পোনেন্ট, আমি আপনাদের এটাও দেখিয়ে দিয়েছি, ইউআরএলস এবং ভিডিও ইউআরএলস। ভিডিও ইউআরএল আমরা আগের ভিডিওতেও এনেছিলাম। তো কাইন্ডলি হচ্ছে ওই সেকশনের ভিডিওটা, আমাদের প্রথম সেকশনের ভিডিওটা একটু দেখে নেবেন। আর হ্যাঁ, কম্পোনেন্টের সেটিংসের কথা, তো সেটিংস আমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এইখানে জাস্ট আইডিগুলো দিয়ে দিলে তো আপনার হচ্ছে এই সুবিধাগুলো হবে যে এক একটা সেকশনে আপনি জাম্প করতে পারবেন এবং আইডিগুলো সবসময় ইউনিক হতে হবে। একটা আইডি আপনি কখনোই অন্যটার মধ্যে ব্যবহার করতে পারবেন না, এটা খেয়াল রেখেই ব্যবহার করতে হবে। তারপর লিঙ্কের জন্য, বাটনের জন্য দেখেন বাটনেও কিন্তু আপনার, ধরেন আপনি এই বাটনে ক্লিক করলে আপনি গুগল সার্চে যেতে চান, দেখেন এখানে কিন্তু এক্সাম্পলও লেখা আছে। তো আপনি চাইলে এই বাটনে ক্লিক করে, এটা একটা লিঙ্ক, তো এখানে যদি আপনি ইউআরএলটা দিয়ে দেন তো এই বাটনে ক্লিক করলে ওই ইউআরএল এ চলে যাবে। তো আপনি এভাবে টার্গেটটাও চেঞ্জ করতে পারবেন, এটাও দেখিয়ে দিলাম। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন ফর্ম। তো আপনার প্রোডাক্ট যেহেতু আপনি পয়েন্ট সফটের মাধ্যমেই সেল করবেন, তো তার জন্য আপনার প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে।
তো সেটার জন্য আপনার যে ফর্মটা আছে, আপনি এই ফর্ম থেকেই হচ্ছে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন এবং যতগুলো খুশি ততগুলোই এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি যদি এই ফর্মটাতে ক্লিক করি, দেখেন সেটিংসে এখানে কিন্তু সিলেক্ট এ প্রোডাক্ট নামক একটা অপশন আছে। তো এই ফর্মটা মূলত এই প্রোডাক্টের জন্যই অর্ডারটা নিবে। তো সেটাই মূলত এখান থেকে প্রসেস করতে হবে। আপাতত এখানে জাস্ট একটাই আছে। তো আপনার যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে তো এখানে সবগুলাই শো করবে। তো আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করে দিবেন, আপনার পেজটা ওই প্রোডাক্টের ডেলিভারিটাই মূলত নিবে এবং যতবার ইউজার এখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এন্টার করবে, ততবারই হচ্ছে এইটা সেই প্রোডাক্টের সেলিং পার্টে অ্যাড হয়ে যাবে। তো তার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে জাস্ট আপনার প্রোডাক্টটাকে আপনি সিলেক্ট করে রেখে দিবেন। রেখে জাস্ট হচ্ছে সেভ করে দিবেন। আচ্ছা, এইটার হচ্ছে দেখি একটু। এটার টেক্সটটা ওই যে আমাদের ক্লাসেসের কিছু সমস্যার জন্য এরকম হয় যে, ওই যে ক্লাসের কথা যে বললাম, ক্লাস ভিন্ন দেয়া ছিল না। তো তার জন্য টুকিনাকি এরকম সমস্যা হয়। তো আমি ক্লাস রিমুভ করে দিলাম, ঠিক হয়ে গেল। তো আমি হচ্ছে আবার সেভ করে দিব। তো আমার এই সেকশনটাও ডান। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি গুলো অ্যাড করতে পারেন, লিংক কিভাবে অ্যাড করবেন, আপনার প্রোডাক্ট ফর্ম কিভাবে অ্যাড করবেন, সবগুলো জিনিসই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা তারপর চলে যাব রেসপন্সিভনেসে, কারণ আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ করাও খুবই জরুরি। তো আমরা পরের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।